কি হয়েছে তোমার? কয়েকদিন থেকে দেখছি তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না। আমার জীবনে আর কোনো প্রয়োজন নেই তোমার, সেটা বুঝতে পারছো না? তাহলে এত স্বপ্ন দেখিয়েছিলে কেন? আমি কি তোমায় দেখতে বলেছিলাম? আমায় প্রশ্ন করছো কেন? তাহলে কি শুধু তোমার প্রয়োজনে তুমি আমায় এতটা আপন করেছিলে? এতদিন পর সেটা বুঝতে পারলে? কেন এতটা কষ্ট দিচ্ছ আমায়? তোমাকে ছাড়া কি করে বেঁচে থাকবো বলো? সেটা তুমি জানো, আমি তো তোমায় কোনোদিন বাসিনি ভালো। বাহ, প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর কত সহজেই ভুলে গেছো। আর যাবে নাই বা কেন? যেখানে স্বার্থ ছাড়া রক্তের সম্পর্কই হয়ে যায় অচেনা। তুমি ঠিকই ভেবেছো, আসলে আমি আমার কেরিয়ার ছাড়ার কিছু ভাবিই না। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে। সত্যি, তুমি পারোও বটে। আর যেন কোনোদিন না দেখি আমার আশেপাশে। আজ খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হে ভগবান, সবার মতো আমিও কেন এতটা স্বার্থপর হতে পারলাম না। প্লিজ, অনেক হয়েছে। তোমার এসব নাটক আর ভালো লাগছে না। আমার কথাগুলো এখন তোমার কাছে নাটক মনে হচ্ছে। আর তুমি যেটা আমার সাথে করেছিলে সেটা কি ছিল একটু বলবে? আমি কি করে জানবো? তোমার সঙ্গে একটু ভালো করে কথা বললে তুমি সেটা ভালোবাসা ভেবে নেবে। খুব চেষ্টা করেছিলাম তোমাকে বোঝানোর, কিন্তু পারিনি। কারণ তুমি আগের চেয়ে অনেকটাই বদলে গেছো। তুমি এখন যেতে পারো, শুধু শুধু এসব বলে সময় নষ্ট করছো। তুমি আমাকে যতই ঘৃণা করো, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। তাই ভগবানের কাছে প্রার্থনা করব, কোনোদিন যেন জলে না ভেজে তোমার ওই দুটি আঁখি। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমার ওই মুখটা যেন আর কোনো দিন না দেখি।